গেটটা এত সুন্দর সাজানো কেন? এখানে কি কারো বিয়ে হচ্ছে? তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বনি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আগের দিন তো আমরা গিয়েছিলাম ঠাকুরনগর, সেই পথেই আমরা চলে গেছি আমাদের মামা বাড়ি, কারণ আমাদের মামা বাড়িতেও অনেক বড় কীর্তন হচ্ছে। যেহেতু কালকে কীর্তন, এর জন্য আগের দিন সবাই মিলে রাস্তায় আলপনা দেওয়া, প্যান্ডেলের কাজ, আরো কি কি এনেছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বহু কাজ ছিল, এখানে কিন্তু আমি একা নয়, এখানে প্রচুর মানুষ, মানে গ্রামের সবাই মিলে এই কাজগুলো করছিল, কারণ এত বড় কীর্তনের কাজ তো কেউ একা করতেই পারবে না। দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে কাজকর্ম করছে। আমি আবার চলে এসেছি এদিকের কলসিটাকে ডিজাইন করতে। আমি একদমই ডিজাইনে কাঁচা, যেমন পারছিলাম তেমন করছিলাম, কেউ কিছু বলছিল না। তারপরে বন্ধুরা, এই কলসিগুলো সাজানোর একটা কারণ আছে, কারণ এখানে কলসি বরণ হয়। এই বড় ব্লগটা তো আমি আপলোডে বসিয়েই দিয়েছি, হয়তো আর কিছুক্ষণের মতো ওটা পোস্টও হয়ে যাবে। তোমরা কিন্তু গিয়ে দেখে এসো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা কারা কারা ঠাকুরনগরে গিয়েছো এইটাও বলতে ভুলো না। দেখতেই পাচ্ছ আমি আবার এই জায়গাটায় সুন্দর করে ফুলের কাজ করে নিচ্ছি। আমি যখন ফুলের কাজগুলো করছিলাম তখন আমাকে সাইড দিয়ে বলছিল, যারা ফুল সাজাতে এসছে তারা বললো যে এত সুন্দর কাজ করছিস, আমরা যখন প্রথম কাজ করেছিলাম তখনও আমরা এত সুন্দর করে সাজাতে পারিনি। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি কেমন সাজিয়েছি।